বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। গত বৃহস্পতিবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মন্ত্রী ইলন মাস্কের ভার্চুয়াল মিটিং হয়েছে। প্রফেসর ইউনূসের সাথে ইলন মাস্কের এই টেলিকনফারেন্স অনেক সমীকরণ বদলে দিতে শুরু করেছে। টেক জায়ান্ট ইলন মাস্কের সাথে ফোন আলাপের পর গতকাল বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে পোস্ট করে জানানো হয়, প্রধান উপদেষ্টার সাথে স্পেস এক্স ও টেসলার মালিক ইলন মাস্কের ফলপ্রসূ মিটিং হয়েছে। মিটিংয়ে তারা নানা বিষয়ে একত্রে কাজ করতে সম্মত হয়েছেন। বাংলাদেশে ইলন মাস্কের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট প্রযুক্তি স্টারলিংক দ্রুত চালুর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। এদিকে প্রধান উপদেষ্টার পোস্টে ইলন মাস্কের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে উচ্ছ্বাস প্রকাশ করে রিপ্লে প্রদান করা হয়। ইলন মাস্ক জানান তিনি এই ব্যাপারে উন্মুখ হয়ে অপেক্ষা করছেন। উল্লেখ্য, ইলন মাস্কের সাথে প্রধান উপদেষ্টার মিটিং এমন সময় হয়েছে যখন ট্রাম্প কিছুক্ষণের মধ্যে মোদির সাথে বৈঠকে বসতে যাচ্ছিলেন। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ইলন মাস্ককে যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিষয়ক মন্ত্রণালয়ে দায়িত্ব দিয়েছেন। এই মন্ত্রণালয় ট্রাম্প নিজ হাতে প্রতিষ্ঠা করেছেন। শুরুতে ইলন মাস্কের সাথে ভারতীয় বংশোদ্ভূত ভিবেক রামাস্বামীকে এই মন্ত্রণালয়ে দায়িত্ব দিয়েছিলেন ট্রাম্প, তবে দায়িত্ব দেওয়ার একদিনের মাথায় রামাস্বামী এই দায়িত্ব হারান। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের প্রভাবশালী মন্ত্রী ও ট্রাম্পের মিত্র ইলন মাস্কের সাথে প্রধান উপদেষ্টার এই ধরনের বোঝাপড়া কূটনৈতিক মহলে নতুন আলোচনা সৃষ্টি করেছে। স্টারলিংককে বাংলাদেশে আনার ব্যাপারটা অনেক বিশ্লেষক প্রফেসর ইউনূসের কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছেন। অনেক বিশ্লেষক এই কূটনৈতিক প্রচেষ্টাকে ইউনূস সরকারের সাইবার কূটনীতি হিসেবে অভিহিত করেছেন। হয়তো এই প্রচেষ্টা স্টারলিংক সাইবার কূটনীতির উদাহরণ হিসেবে থাকবে, যেমন অতীতের পিংপং কূটনীতি কিংবা নেকড়েযোদ্ধা কূটনীতি উদাহরণ হয়ে আছে। এদিকে স্টারলিংকের ম্যাপেও এই মন্তব্যের সত্যতা মিলেছে। ম্যাপে ইতোমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে 2025 সালের মধ্যেই স্টারলিংক আসবে বাংলাদেশে। এছাড়া আগামী এপ্রিলে ঢাকায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে যোগ দিতে ইলন মাস্কের ঢাকা আসার গুঞ্জন আগে থেকেই ছিল। ইতোমধ্যে তার নিরাপত্তা উপদেষ্টা ঢাকা সফর করেছেন। স্টারলিংক মূলত স্যাটেলাইট ব্যবহার করে সারা বিশ্বে ইন্টারনেট সেবা প্রদান করে। এটি একটি ইন্টারনেট সেবাদান মডেল যেখানে গতানুগতিক সকল ব্রডব্যান্ড ইন্টারনেট সিস্টেম, সাবমেরিন কেবল কিংবা মোবাইল ইন্টারনেট সিস্টেমকে পাশ কাটিয়ে লো আর্থ অরবিট বা লিও স্যাটেলাইট ট্রেনের মাধ্যমে সারা বিশ্বে ইন্টারনেট সেবা প্রদান করছেন ইলন মাস্ক। স্পেস এক্সের এই যুগান্তকারী প্রযুক্তি স্টারলিংক সেবা নিতে হলে আপনাকে $450 থেকে $500 খরচ করে একটি কিট ক্রয় করতে হবে। স্টারলিংক ব্যবহার করতে হলে প্রতি মাসে দেশভিত্তিক $200 থেকে $150 খরচ করতে হবে। তবে একটি সংযোগ ক্রয় করে একাধিক রাউটারের মাধ্যমে 100-র বেশি ডিভাইস চালানো যাবে উচ্চগতিতে। এতে আমাদের মতো ঘনবসতিপূর্ণ দেশে কম খরচে অনেকে একসাথে উচ্চগতির ইন্টারনেট সেবা লাভ করতে পারবে। এই পদ্ধতি ইতিমধ্যে আফ্রিকার নাইজেরিয়া, ঘানা ও বোতসোয়ানার মতো দেশে কাজ করেছে। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।